প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? করোনা ভাইরাস চলাকালীন সময়ে তোমরা আসলে বাড়িতে কীভাবে আছো? আমরাও চিন্তিত, যেহেতু অনেকদিন পাঠদান বন্ধ, তোমাদের সাথে দেখা হচ্ছে না। তো আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী শিক্ষক, মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়, 14 গ্রাম, কুমিল্লা, তোমাদের জন্য আজকে একটি অনলাইন ক্লাস নিয়ে এসেছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি ক্লাস করব সপ্তম শ্রেণীর জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে। কথা না বাড়িয়ে আমি আমার মূল আলোচনায় চলে যাই। তোমাদের আজকে আমি আলোচনা করব প্রথম অধ্যায়ের পাঠ 8 সম্পর্কে। প্রথম অধ্যায়ের পাঠ 8 সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরোনাম লিখে দিয়েছি, তোমরা দেখো। আজকে যে পাঠ নিয়ে আলোচনা করব, পাঠের শিরোনাম হচ্ছে ওহী। ওহী সম্পর্কে আমি তোমাদেরকে আগে ধারণা দিব, ওহীর পরিচিতি তোমাদেরকে আগে তুলে ধরব। ওহী শব্দের অর্থ ইশারা, ইঙ্গিত, গোপন কথা। পরীক্ষায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তরের মধ্যে আসবে যে ওহী শব্দের অর্থ কী। তোমরা তখন নির্দ্বিধায় বলতে পারবে যে ওহী শব্দের অর্থ ইশারা, ইঙ্গিত, গোপন কথা। এখন আমি ওহীর পারিভাষিক সংজ্ঞা তোমাদেরকে তুলে ধরব। ইসলামী পরিভাষায় মহান আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলগণের নিকট প্রেরিত সংবাদকে ওহী বলে। আমি আবার বলছি, দেখো, ইসলামী পরিভাষায় মহান আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলগণের নিকট প্রেরিত সংবাদকে ওহী বলে। তোমরা ওহীর সংজ্ঞাটা মুখস্থ করে নিবে। প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ তাআলা নানাভাবে নবী রাসূলগণের নিকট ওহী প্রেরণ করতেন। তোর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ পদ্ধতি ছিল দুটি পদ্ধতি, ভালো করে খেয়াল করে। একটি হচ্ছে ফেরেশতার মাধ্যমে, যেমন আল্লাহ তাআলা তার বাণী ফেরেশতার মাধ্যমে নবী রাসূলগণের নিকট পৌঁছাতেন। যেমন হযরত জিবরাইল আলাইহিস সালাম হচ্ছেন প্রধান অভিবাহক ফেরেশতা। তিনি নবী রাসূলগণের নিকট আল্লাহ তাআলার বাণী নিয়ে হাজির হতেন। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আসো সরাসরি কথা বলার মাধ্যমে। এটা কেমন পদ্ধতি? যেমন আল্লাহ তাআলা সরাসরি নবী রাসূলদের সাথে কথা বলতেন। যেমন আল্লাহ তাআলা তুর পাহাড়ে হযরত মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মেরাজের রজনীতে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছেন। তাহলে আমরা বুঝলাম ওই অবতরণের অনেক পদ্ধতি, তার মধ্যে শ্রেষ্ঠ পদ্ধতি হচ্ছে দুটি। একটি হচ্ছে ফেরেশতার মাধ্যমে, একটি হচ্ছে সরাসরি কথা বলার মাধ্যমে। তোমাদেরকে যদি পরীক্ষা আসে ওহী অবতরণের প্রসিদ্ধ মাধ্যম কয়টি, তোমরা উত্তর দিবে দুইটি। কি কি? একটি হচ্ছে ফেরেশতার মাধ্যমে, আর একটি হচ্ছে সরাসরি কথা বলার মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীরা, ওহী আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আসলে কখনো মন গড়া কোনো কথা বলতেন না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানবতার জন্য একটা আদর্শ। সূরা আন-নাজমের 3 থেকে 4 নং আয়াতে আল্লাহ তাআলা সুন্দরভাবে এটা বলে দিয়েছেন ওই সম্পর্কে। তোমরা আয়াতটি ভালো করে, আমি আয়াতটি এবার ওটি পড়তেছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ আল্লাহর নবী কখনো মন গড়া কিছু বলতেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন, এটা তো ওহী। ইউহা, যেটা তার উপরে প্রত্যাদেশ হয়েছিল। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত ওহী সত্য, আল্লাহর কোরআন সত্য, এবং আল্লাহর কোরআন একটা অকাট্য দলিল, কারণ এটা কারো বানানো গ্রন্থ নয়। প্রিয় শিক্ষার্থীরা, ওহীর প্রকারভেদ আমি তোমাদেরকে এখন আলোচনা করব। ওহী হচ্ছে 2 প্রকার। ওহী কত প্রকার পরীক্ষা আসবে? ওহী কয় প্রকার তোমরা লিখবে? ওহী 2 প্রকার। ওহী মাতলু, ওহী গয়রে মাতলু। খেয়াল করো, ওহী মাতলু, ওহী গয়রে মাতলু। আমি সংজ্ঞা দিচ্ছি তোমাদেরকে। ওহী মাতলুটা কি? তোমাদেরকে যদি বলা হয় ওহী মাতলু কি, তুমি তখন নির্দ্বিধায় উত্তর দিতে পারবে যে ওহী তিলাওয়াত করা হয়, যে ওহী সালাতের মধ্যে তিলাওয়াত করা হয়, সেটা হচ্ছে ওহী মাতলু। যেমন কুরআনুল কারীম, কারণ কুরআনুল কারীম নামাজের মধ্যে তিলাওয়াত করা হয়। কুরআনুল কারীম তিলাওয়াত করলে কি নামাজ হবে? কখনো না, নামাজ হবে না। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আসো ওহী গায়রু মাতলু। ওহী গায়রু মাতলু হচ্ছে যে ওহী তিলাওয়াত করা হয় না। যেমন হাদিস শরীফ, হাদিস শরীফ সালাতে তিলাওয়াত করা হয় না, এই জন্য হাদিস শরীফকে বলা হয় ওহী গায়রু মাতলু। ওহী অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পরিভাষা। ওহী সরাসরি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়, এটা হলো অকাট্য দলিল, এতে কোনোরূপ সন্দেহ নেই, কোনোরূপ ভুল ত্রুটি নেই। ওহীর সংবাদ সকল প্রকার সন্দেহের
ঊর্ধ্বে, ওই সকল জ্ঞান বিজ্ঞানের মূল উৎস। কারণ কোরআন হচ্ছে সকল জ্ঞান বিজ্ঞানের মূল উৎস, আর কোরআন শরীফে হচ্ছে ওহী মাতলু। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আবারও বলতেছি, একটু লক্ষ্য করো, আজকে ক্লাসের যে ফিনিশিং যেটা হবে সেটা হচ্ছে ওহী শব্দের অর্থ কী। ওহী শব্দের অর্থ ইশারা, ইঙ্গিত, গোপন কথা ইত্যাদি। ওহী কাকে বলে যদি বলা হয়, তুমি উত্তর দিবে ইসলামী পরিভাষায় মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী রাসূলগণের নিকট প্রেরিত সংবাদকে কি বলা হয়? ওহী বলা হয়। ওহী কয় প্রকার? ওহী দুই প্রকার, ওহী মাতলু, ওহী গয়রে মাতলু। ওহী অবতরণের মাধ্যম কয়টি? প্রসিদ্ধ মাধ্যম। ওই অবতরণের বিভিন্ন মাধ্যম থেকে প্রসিদ্ধ মাধ্যম হচ্ছে দুইটি। কি কি? একটি হচ্ছে ফেরেশতার মাধ্যমে, আর একটি হচ্ছে সরাসরি কথা বলার মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীরা, ইনশাআল্লাহ তোমরা বাসায় ঠিকভাবে এই সপ্তম শ্রেণীতে যারা